দেখায় মা আবার নিরঞ্জনের জন্য রেডি হয়ে গেছে এবং মায়ের নিজস্ব যে দিঘি রাজুয়া দিঘি, একটু মায়ের বিসর্জন বা নিরঞ্জন অত্যন্ত মনোমুগ্ধকর এবং এটা খালি আমাদের গ্রাম না, আশেপাশের গ্রাম এবং বাইরে থেকেও লোকজনেরা আসে এবং এটা সার্বজনীন পুজো হিসেবে পরিচিতি লাভ করেছে। মায়ের নিরঞ্জন আপনার ইতিমধ্যে হয়ে গেছে, দেখতে পেলেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি বংশবাটি গ্রামে। আজকে মা রাজরাজেশ্বরী মায়ের আজকে হচ্ছে ভাসান। তো চলো তোমাদেরকেও কিছু ভিডিও শেয়ার করি। তো ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছগুলোতে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে। এই মাছগুলো এখন মাছবে, পর্ব চলছে। এই দাও ভিড়টা দেখা যাচ্ছে, ভিড়টা দেখা আজকে। আপনারা আসুন, আনন্দ করুন। একটু সামনে থেকে সরে যান। এগুলো সবাই হচ্ছে কমিটি, এরা কিন্তু হচ্ছে মা রাজরাজেশ্বরী মাকে ঘাড়ে নেবে। তো সবাই এখন মন্দিরে উঠছে, ছবি তুলবে সেই জন্য। শুধু ভক্তবৃন্দ, আপনারা মায়ের, তো সবাই কমিটি নামছে এখন। এরপর একটু পর ভাসান শুরু হবে, সেই জন্য এই দেখো আর কত ভক্ত এসছে তোমরা দেখো বন্ধুরা, জাস্ট অনেক ভক্ত। আমি প্রথমবার দেখছি। তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এটা হচ্ছে বংশবাটির ছেলে। তো বল একটু। মায়ের বিসর্জন বা নিরঞ্জন অত্যন্ত মনোমুগ্ধকর এবং এটা খালি আমাদের গ্রাম না, আশেপাশের গ্রাম এবং বাইরে থেকেও লোকজনেরা আসে এবং এটা সার্বজনীন পুজো হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এই পুজোটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই মুহূর্তটার জন্য, কখন মাকে ঘাড়ে তোলা হবে এবং আমরা ঠিক কীভাবে এনজয় করবো। এবং প্রত্যেকটা বছরের ছোট থেকে বচি থেকে এবং বড় বৃদ্ধ সকলের একটা মনোমুগ্ধকর এটার জন্য অপেক্ষা করে থাকি আর কি। আমি প্রথমবার এলাম। এ হচ্ছে, এর নাম হচ্ছে বাপ্পা, ঠিক আছে, বংশবাটি বাড়ির, মানে আমার বন্ধু বলতে পারো, তাই তো। তো আজকে একটু নাচ হবে, দেখা যাক কতটা মা কি করিয়ে নেন। আচ্ছা আচ্ছা। তো মাঝে মাঝে বাপ্পা আসবে, ও অনেক কিছু বলবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। জয় মা রাজরাজেশ্বরী। তাড়াতাড়ি লাইটটা সবাই শেয়ার করে দাও, যেন যারা যারা দেখতে চাও তারা দেখতে হবে। তাড়াতাড়ি লাইটটা শেয়ার করো। আর প্রচুর এই ভিডিওটা
লাইন লাইন দিয়ে দেবো। মামি এসছে, এই দেখো মামি। জাস্ট বন্ধুরা ভিড়টা দেখো, ভিড়টা দেখো। সামনে দিকটায় ঠাকুর চলে গেছে আর আমরা পিছনে, আর আমার পিছনে প্রচুর ভিড়, প্রচুর। তো জাস্ট বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, আমার পিছন দিকটা দেখতেই পাচ্ছ, আর এই দিকটা দেখো। মানে সত্যি কথা বলতে আমি প্রথমবার এলাম, দারুণ লাগছে আমাকে যে এতটা ভিড় হয় আমি সত্যিই জানতাম না। জাস্ট ভিড়টা দেখো, আর এই দিকের ভিড়টা দেখো, ওরে বাস, প্রচুর 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 ভিড়, প্রচুর ভিড়। তো এইখানে দাঁড়ানো হয়েছে আর জাস্ট ভিড়টা দেখো এখানে। এই দেখো কেমন লাগবে আবারও চলে এসছে পাপ্পা, ঠিক আছে? যেই পুকুরে মায়ের ভাসান হবে সম্বন্ধে কিছু একটা বলবে, পাপ্পা তো জিজ্ঞাসা করি তো বলো। প্রথমেই দেখায় মা আবার নিরঞ্জনের জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে এবং মায়ের নিজস্ব যে দিঘি, রাজুয়া দিঘি নামে আর কি দিঘি আছে গ্রামের মধ্যে, বহু প্রাচীনকাল, যেখানে বসে মা ঘাটের ধারে বসে শাঁখাপলা করেছিলেন এবং অতি কাকুতি মিনতি করার পূর্বে মা দু হাত তুলে দেখিয়েছিলেন। সেই পুকুরে বা দিঘিতে মাকে আবার নিরঞ্জন করাবে এবং ভক্তদের উন্মাদনা আপনারা প্রখরভাবে আপনাদের চক্ষে মুখরিত করবে। আপনারা দেখতে থাকুন এবং গৌরব দাস সাথে থাকুন, তাহলে আমাদের বংশবাটি এই পুজোটা আপনারা উপভোগ করবেন। চেষ্টা করবেন যাতে পরের বছর এখানে আসার, এবং মায়ের যদি কৃপা থাকে তাহলে আপনারা অবশ্যই আসতে পারবেন এবং সকলের সাথে আপনারা দেখুন মায়ের এখন নিরঞ্জনের জন্য মাকে কি সুন্দর নাচানো হচ্ছে। এই জিনিসটা সচরাচর আমাদের বংশবাটি গ্রাম ছাড়া পাওয়া যায় না। চলো 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 এদিকে এসো, চলো চলো। তো জাস্ট প্রচুর ভিড়, প্রচুর, মানে কি বলবো, এই মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে, এত মানে ভক্ত। এইদিকে নিচে
মায়ের নিরঞ্জন আপনার ইতিমধ্যে হয়ে গেছে, দেখতে পেলেন। মা আনন্দময়ী নিরানন্দ করে চলে গেল একটা বছরের জন্য। প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকা, আবার একটা বছর 365 দিনের জার্নি, আবার নতুন করে সেই দিন গোনা, আবার সেই শুক্লা পঞ্চমী বা থাকবে সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করা যে মা আবার আসবে। ইতিমধ্যে মায়ের নিরঞ্জনটা হয়ে গেছে আমাদের। তো এবার সকল বন্ধু বান্ধব সকলে আছি যে এইটুকু ধরো সারা বছরের যে ক্লান্তিটা থাকে সেই ক্লান্তিটা দূর করার জন্যই এই পুজোটায় আমরা পার্টিসিপেট করি। এবং আমাদের গ্রামের আশেপাশে যত গ্রামের বাড়ির লোকজন আছে সকলে এসে এখানে উপস্থিত হয় এবং আমরা খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। কিন্তু সেই আনন্দময়ী মাই তো এখন নিরানন্দ করে চলে গেল, কিছু করার নেই আর। চলো এবার চলো। সবাই এসছে, দেখো আমার বন্ধুগুলো। তো আমার প্রথমবার, তো দারুণ লাগলো। আমার দিনেশ এসেছিস আগে? হ্যাঁ, আগে এসেছি। ভালোই লাগে। কিছু বলতে চাস? হ্যাঁ, হ্যাঁ, আমাদের দিকে ঘোরাও। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। বলো তোমরা কি বলো, বলো। ভালো। ঘাটে ঘাটে তো চলো এবার বাড়ির দিকে আমরা যাবো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। চলো। বিশাল উঠে যা। এই মানু মায়ের মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ, দেখাচ্ছি।